তাহলে বলো সবাই, আজকে পিকনিকে কি মজা হচ্ছে। ভাগ্যিস আমার বড় বৌমাই উদ্যোগটা তুলেছিল, না হলে যে এই মজাটুকু পেতাম না। আর বলছি, সবাই মিলে আমরা এই বুড়িগুলো বসে রয়েছি, বেশ আমরা সেই মনে হচ্ছে যেন সেই আমাদের ছোটবেলার দিনে ফিরে গেছি, কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ দিদি। আসলে আমি তো সুমিকে বিয়ে দেওয়ার পর থেকে একাই হয়ে গেছি। এই তোমরা পিকনিকের একটা আয়োজন করলে তাই একটু আনন্দ করতে পারছি, না হলে তো ওই কলকাতার ফ্ল্যাটে আমি সারাদিন একাই থাকি, ওই টিভি আর মোবাইল, আর কি করব বলো? হ্যাঁ, তা তো ভালোই করেছো। আসলে আমিও ভাবছিলাম একটা পিকনিক পিকনিক বলে বেশ ভালোই জমতো। আর বয়স হয়ে গেছে এখন, সত্যি কথা বলতে কি বলো তো, আনন্দ করতে ভাল লাগে কিন্তু কাজ করতে ভাল লাগে না। হ্যাঁ হ্যাঁ, এখন তোমরা কেন কাজ করবে? এই তো বিকিকে বিয়ে দিয়ে দিয়েছো, ব্যাস। আর সুমিমা তো যথেষ্ট ভালো, ও সংসারে সমস্ত কাজ দেখবে, একদিন শিখে যাবে। হ্যাঁ হ্যাঁ দিদি, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। জানলে বৌমনি, বৌদি ভাই, আমি বিশ্বাস করো, যখন শুনলাম না বৌমনি মা হতে চলেছে, মানে আমি সেদিন থেকে যে কতবার ফ্লাইটের টিকিটের জন্য চেষ্টা করেছি কি বলবো। একবার মেঘনা দেখছে, একবার আমি দেখছি। বিশ্বাস করো আমার যে কী আনন্দ হচ্ছে, মনে হচ্ছে কখন বিদেশ থেকে আমি কলকাতায় ফিরবো। যখন টিকিটগুলো না কনফার্ম হচ্ছিল না, সেই সময় কি মনে হচ্ছিল জানো, মনে হচ্ছিল যেন আকাশে নিজেরাই সাঁতরে সাঁতরে চলে যায় কলকাতার মাটিতে। যাই হোক, আর খুব আনন্দ হচ্ছে বিশ্বাস করো। আর পিকনিকে আসতে পেরে না বড্ড বেশি মজা হচ্ছে। এবার দেখ না, আস্তে আস্তে রিমিটা বড় হচ্ছে, ব্যাস তারপরে শুরু হয়ে যাবে আমার দৌড়, ঘরের সংসারের কাজ, তারপর স্কুলের কাজ। আর বলিস না, এইসব ভেবেই তো আমার মাথা ফাতা ঘুরে যাচ্ছে। যাকে যাকে সুমি, একটু হাত নেড়ে কর বাবা, বেলা কিন্তু বয়ে যাচ্ছে। এরপরে যদি কি রান্না হতে দেরি হয়, ব্যাস হয়ে যাবে শুরু, বুঝতেই পারছিস। হ্যাঁ হ্যাঁ বৌদি ভাই, আমি এক্ষুনি তাড়াতাড়ি করে ফুলকপিটা কেটে দিচ্ছি। আচ্ছা, ময়দা কি মাখা হয়েছে? না না, ময়দাটা আমি রেখে দিয়েছি, ওই মেঘনাকে বলবো। ওই ফাঁকিবাজটা সমানে এসে বিদেশ থেকে যেন কিরকম হয়ে গেছে। আগে কি সুন্দর জানিস না, আগের বার শীতে যখন পিকনিক করলাম কি সুন্দর বললো, বৌদি ভাই তুমি বসো, কি করতে হবে আমায় বলো। আর এখন দেখো বৌমনির সাথে গুচর 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 করেই যাচ্ছে। জালি, আগের বছর পিকনিক তোর মনে আছে? আমাকে কিন্তু কিচ্ছু করতে দিসনি, ঠিক আছে? এখনও তুমি কিচ্ছু করবে না, যেগুলো বলবো সেগুলো শুনবে। আমার জন্য নাও, তোমার জন্য নাও, তোমার মধ্যে যিনি বড় হচ্ছে তার কথাটা ভেবে। আর এই মেঘনা, এদিকে আয়, ময়দাটা মেখে দে। ও বৌদি ভাই প্লিজ, আজকে আমাকে কিছু করতে বলো না। দেখলি দেখলে সুমি, দেখো দেখো কিরকম হয়েছে। এই একটুখানি ময়দাটা মেখে দিয়ে যা বলছি, সুমি একা একা করছে। আয় না, তাহলে পিকনিকের মজা কি বলতো? তুই সবসময় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুচুর ঘুচুর করছিস বৌমনির সাথে। নে নে, আমার কিন্তু পলিটিকাও হয়ে গেছে কিন্তু সমস্ত কিছু। হ্যাঁ রে, তোদের কতদূর? এই যে আমারও হয়ে গেছে বৌমনি, বেশিক্ষণ আর বাকি নেই। এই দেখো, এবার কিন্তু বলতে পারবে না যে ফাঁকি দিচ্ছি, সব কিছুই করছি আমরা। এই তোলা একটা রাক্ষসের গল্প শুনবি? আমার মাম্মাম জানিস তো, রোজ রাতে আমাকে রাক্ষসের গল্প বলে। আমাদের বাড়ি ওখানে নাকি দুখানা রাক্ষস আছে, আর যারা মাম্মামের কথা শোনে না, মাম্মামের কথার অবাধ্য হয়, তাদেরকে না রাক্ষস ক্যাডবেরি দেয় না। আর একটা ভালো রাক্ষস আর একটা খারাপ রাক্ষস আছে। আর যেগুলো ভালো বাচ্চারা কথা শোনে, সেই বাচ্চাগুলোকে ভালো রাক্ষস ক্যাডবেরি লেস সব দিয়ে যায়, জানিস? এই গুড্ডু গুড্ডু, তোদের ওখানে আছে রে? হ্যাঁ, আমাদের ওখানে অনেক ভালো ভালো রাক্ষস আছে, জানিস? আমাকে তো রোজ আমার রাক্ষসগুলো আসে, এসে আমাকে কত কত খাবার দিয়ে যায়। আমাদের ওখানে সব ভালো রাক্ষস, তোদের এখানে তো পচা, ওই জন্য তো তোদের এখানে খারাপ রাক্ষসের বাস। মোটেও না রে, আমাদের এখানকে পচা বলবি না। রিমি, দেখেছিস গুড্ডুটা কত হিংসে করছে? আমাদের এখানে নাকি পচা, একদম ফালতু কথা বলবি না। আর রিমি, রিমি এটাকে একদম খেলে নিবি না তো। এই তোরা কি বলছিস এসব? হ্যাঁ, গুড্ডু না আমাদের অতিথি? গুড্ডু কত দূর থেকে এসছে। শোন টিয়া, তুই একদম কথা বলবি না। এই গুড্ডুটা খুব বাজে বাজে কথা বলছে, হিংসে করছে আমাদের সাথে। এই যে আমি কোনো হিংসে করছি না, যেটা সত্যি সেটা বললাম। ও, আপনারা এখানে গল্প করছেন, তা বেশ ভালো লাগছে। আপনাদের সবাইকে একসাথে দেখতে পেরে সত্যি বলছি আমাদেরও ভালো লাগছে যে আপনারাও খুশি হয়েছেন। আচ্ছা মা, এবার চলুন খেয়ে নেবেন, এখানে টেবিল চেয়ারগুলো পাততে হবে তো। আগে আপনারা খেয়ে নিন, তারপর আমরা খাবো। না না বড় বৌমা, আগে বাচ্চাগুলোকে খাওয়াও।
ওহো মা, আপনি ভাবলেন কি করে বাচ্চাগুলো এখন খেতে বসবে? ওই দেখুন, ওদিকে তাকিয়ে দেখুন একবার, দিব্যি রাক্ষসের গল্পে মজেছে তারা। তারা এখন এত সহসা খাবে না। আচ্ছা, আর ওদেরকে আমি কিছুক্ষণ আগে প্যাটিস খাইয়ে দিয়েছি, একটা স্যান্ডউইচ খাইয়ে দিয়েছি, অসুবিধা হবে না। আপনারা বসুন, আগে আপনারা খেয়ে নেন, তারপরে ওদেরকে আমরা ঠিক খাইয়ে দেবো। মা, লাগলে পরে কিন্তু লজ্জা করবেন না, চেয়ে নেবেন। আর সুমি, কি ব্যাপার, মাকে জড়িয়ে ধরে আছো? দেখছো মাকে ঠিকঠাক খেতে দিচ্ছে কি না? আচ্ছা মাসিমা, আপনি কিন্তু লাগলে বলবেন, একদম লজ্জা করবেন না, ঠিক আছে? 2টো করে রুটি দিয়েছি, যদি লাগে তো বলবেন। না না বৌমা, তোমায় অত চিন্তা করতে হবে না, আমরা ঠিক চেয়ে চেয়ে খেয়ে নেব। হ্যাঁ হ্যাঁ মা, তোমাকে চিন্তা করতে হবে না, আমরা ঠিক খেয়ে নেব। হ্যাঁ বড় বৌমা, একদম। মাম্মাম, তুমি কেন গুড্ডুকে কোলে নিয়েছো? কেন, গুড্ডু তো ভালো। না, ও আমাদেরকে উল্টো পাল্টা কথা বলেছে। কিরে টিয়া, কিরে চিনি, তোরা বল। হ্যাঁ হ্যাঁ মামি, মামি তুমি জানো না, ওই গুড্ডুটা না খুব দুষ্টু, আমাকে, রিমিকে আর টিয়াকে খুব বাজে বাজে কথা বলেছে। না না, আমি কিচ্ছু বলিনি, তোরা মিথ্যে বলছিস। ডানো, আমি শুধু রাক্ষসের গল্প করেছি। আমি বলেছি আমাদের ওখানে ভালো রাক্ষসী থাকে, তোদের মতন নয়। তোদের ওখানে ভালো বাজে সব রাক্ষস থাকে। রিমি, ওরকম করতে নেই, তাড়াতাড়ি করে খেয়ে নাও। এখনো কিন্তু কাকিমা বসবে খেতে, তারপরে কিন্তু পিপিমণি, সুমি পিপি, আমরা প্রত্যেকে বসবো। তাড়াতাড়ি করে খেয়ে নাও। বাবা কাকা কারোর কিন্তু খাওয়া হয়নি, তোমরা খেলেই আমরা কিন্তু খেতে বসতে পারবো। আমাদের গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে, সন্ধে হয়ে আসছে, বাড়ি ফিরতে হবে তো, তাড়াতাড়ি করে চলো।